হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই বেঙ্গলি ব্রাইডাল মেকআপ লুকটা। তোমরা তোমাদের নিজেদের বিয়েতে কিভাবে নিজেরাই প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতো সাজতে পারবে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এর সঙ্গে আমি এই ভিডিওতে যা যা প্রোডাক্ট ইউজ করেছি সেগুলোর প্রাইসও কিন্তু আজকে তোমাদের আমি বলবো। তো ফ্রেন্ডস, বেশি দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখানে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেন তারপরে আমি এখানে ইউজ করছি ওশিয়া হার্বালের এই রোজ ওয়াটারটা। এটা তোমরা 150 থেকে 200 টাকার মধ্যে লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো তারপরে আমি এখানে একটা কাজল ইউজ করছি, এই কাজলটা একটু ব্রাউনিশ টাইপের। দেন তারপরে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি এই কাজলটা দিয়ে। তোমরা এই অ্যাঙ্গেল ব্রাশটাকে ইউজ করবে যাতে করে তোমাদের আইব্রোটাও কিন্তু খুব ভালো মতো ফিল হয়ে যাবে। তো সেমভাবে আমি এখানে ফিল করে নেওয়ার পরে আমি এখানে এই ইনসাইড কসমেটিক্সের এইচডি কনসিলারটা ইউজ করছি। এটা আমি নাইকা থেকে পারচেস করেছিলাম, 230 টাকা পড়েছিল। তো তারপরে আমি এখানে এই ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে কনসিলারটাকে নিয়ে আমি আমার আইব্রোটাকে শার্প করে নিচ্ছি, নিচের পোর্শনটা আর উপরের পোর্শনটা কিন্তু আমি এখানে ডিফাইন করে নিচ্ছি যাতে একটু মানে আইব্রোটা একটু শার্পনেস লাগে। দেন সেম ভাবে আমি আমার অন্য আইব্রোটাও শার্প করে নিচ্ছি খুব ভালো মতন ভাবে। তারপরে আমি এই ছোট্ট বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো। তোমরা একটু যদি পারো হোয়াইট টাইপের একটু কনসিলার নিতে পারো, আমার কাছে ছিল না তাই জন্য আমি এটাই ইউজ করে নিয়েছি। এটা আমার শেডের কনসিলার। তো একটু হোয়াইট নিলে কি হয়, তুমি যে আই মেকআপটা করবে সেটা দেখতে একটু বেশি ভালো লাগবে। তো যাই হোক, তারপরে আমি এখানে হাফ অ্যান্ড হাফের এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে একটা রেড কালার নিয়েছি, আমি আমার আই লিডে প্লেস করছি। দেন তারপরে কিন্তু সেম ফ্ল্যাট ব্রাশটা নিয়ে আমি আমার কনসিলারটাকে নিয়েছি। অল্প একটু কনসিলার নিতে হবে। দেন তারপরে আমি এখানে আমার কাট ক্রিজ করছি। তোমরা কিন্তু একদমই অল্প কনসিলার নেবে, তাতে গিয়ে তোমাদের কাট ক্রিজটা সুন্দর হবে। আর তোমরা যখন কাট ক্রিজ করবে তখন কিন্তু চোখ খুলবে না, তাহলে কিন্তু তোমাদের আই মেকআপটা কিন্তু একদম পুরো ঘেটে যাবে। তো আমি এখানে কাট ক্রিজ করে নিয়েছি। দেন তারপরে আমি এই ছোট্ট বিউটি ব্লেন্ডারটা দিয়ে আবার একটুখানি ব্লেন্ড করে নিলাম যাতে করে কনসিলারটা বসে যায়। তারপরে আমি সেম রেড কালারটা নিয়েছি আমার চোখের কর্নারে অ্যাপ্লাই করার জন্য। দেন তারপরে একটা ইয়েলো কালার নিয়ে আমি আমার ইনার কর্নারে প্লেস করে দিলাম। তারপরে আইলিডের মাঝখানে মিডিল বরাবর আমি গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি, গোল্ডেন গ্লিটার। দেন তারপরে আমি এখানে ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করছি। এইটার প্রাইস নিয়েছিল তোমার 280 টাকা সামথিং এরকমই নিয়েছিল, 280 টাকা না 180 টাকা, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেন তারপরে আমি এখানে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটু কাছ থেকেই দেখাচ্ছি তোমাদের আইলাইনার পরাটা যাতে তোমরা বুঝতে পারো। আসলে সবাই আইলাইনার পরতে পারে, কিন্তু যাই হোক আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি। দেন তারপরে আমি এখানে লোয়ার ল্যাশ লাইনে আমি রেড কালারটাকে নিয়ে আর কাজল পরে নিয়েছিলাম আমি আগে থেকে, রেড কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি এখানে ইউজ করছি মাস্কারা। এটা কিন্তু মার্সের একটা মাস্কারা। তো এই মাস্কারাটার দাম পড়েছিল 230 টাকা। তো তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশন। এটা ইনসাইড কসমেটিক্সের এইচডি ফাউন্ডেশনটা। এটার প্রাইস পড়েছিল, আমি যেহেতু অনলাইন থেকে কিনেছিলাম তাই জন্য এটার প্রাইস নিয়েছিল 250 টাকা। তোমরা লোকাল মার্কেট থেকে পারচেস করলে আরও কম দামে পেয়ে যেতে পারো। এটা খুবই একটা ভালো ফাউন্ডেশন, আমার তো খুবই ভালো লাগে রেগুলার বেসিসে ইউজ করার জন্য। তো তারপরে আমি এটা দেখো ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি আর এটাকে ব্লেন্ড করছি। তোমরা কিন্তু অবশ্যই করে ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ করবে। আর তোমরা মেকআপ করার 2-3 ঘন্টা আগে থেকে বিউটি ব্লেন্ডারটা যদি জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো তাহলে তো আরও ভালো, মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এক্ষেত্রে। তো আমি এখানে কিন্তু আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার ইউজ করছি। তোমরা লোকাল মার্কেটে এমনিও অনেক কম প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো বিউটি ব্লেন্ডার পেয়ে যেতে পারো। আর এই বিউটি ব্লেন্ডারটার দাম নিয়েছিল 130 টাকা। দেন তারপরে সেম কনসিলারটা নিয়েছি আমি, ইনসাইডের এইচডি কনসিলারটা নিয়ে আমি আমার কনসিল করে নিচ্ছি যে জায়গাগুলোতে কনসিল করা প্রয়োজন। দেন তারপরে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
এরপর আমি ইউজ করছি সুগার পপের এই কম্প্যাক্ট পাউডারটা। এটার প্রাইসও কিন্তু 250 টাকা পড়েছিল। এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি আমার গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন তারপরে আমি সেম কিন্তু আইশ্যাডো প্যালেটটা নিয়ে ওখান থেকে একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি আমি আমার ব্রোনজিংটা করার জন্য, মানে কন্ট্রোল করার জন্য। আমি আমার চিক্স বোনগুলোতে কন্ট্রোল করে নিচ্ছি। আর তোমাদের যদি কারোর ডাবল চিন থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এইভাবে কন্ট্রোল করে নিতে পারো ডাবল চিন এরিয়াগুলোতে। দেন তারপরে আমি আমার নোজটাকেও সেমভাবে কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি ব্লাশের জন্য অ্যাপ্লাই করছি সুগারের এই ব্লাশের প্যালেটটা। এটার শেডটা হচ্ছে পিঙ্ক পিনাকেল, আর এটার প্রাইস পড়েছিল 300 টাকা। দেন তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি ইনসাইটের এই হাইলাইটারটা। এটার দাম 79 টাকা সামথিং এরকম পড়েছিল, খুবই কম প্রাইস এটা। তো এটা আমি আমার হাইলাইটার পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো একটু ব্রাইডাল মেকআপ যেহেতু একটু বেশি হাইলাইটার না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি আমার হিসাব মতো, মানে আমার যেইটুকু ভালো লাগে সেইটুকু আমি হাইলাইটার করে নিচ্ছি। দেন তারপরে আমি একটা লিপ লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটার প্রাইস ঠিক 20 টাকা কি 30 টাকার মতো নিয়েছিল। আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছিলাম। এই লিপ লাইনারটা দিয়ে আমি আমার আউটলাইন, মানে লিপসের এই আউটলাইনটা করে নিচ্ছি। দেন তারপরে আমি এখানে মাই গ্ল্যামের এই রেড কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর তোমরা আমার ফুল লুকটা দেখে নাও।